গুড আফটারনুন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মন্দারমণি সি বিচ। নির্জন নিরিবিলিতে দু একদিন কাটাতে চান তাহলে এই মন্দারমণি আপনাদের জন্য হতে পারে একটি আদর্শ স্থান। আর আমি আছি এই মন্দারমণির একটি সিসাইড রিসর্টে, যার নাম হচ্ছে সি স্মাইলিন। আর আমি এখন চলে এসেছি সেই রাস্তা দিয়ে যেটা চলে এসছে হোটেলের ঠিক পাশ দিয়ে, একদম এই বিচের ধারে। আর এখান থেকে বিচটা আপনাদের দেখাচ্ছি। ধরুন, এই হচ্ছে এই মন্দারমণির নির্জন সমুদ্র সৈকত। দূরে সমুদ্রের মধ্যে নৌকো দেখা যাচ্ছে মাছ ধরার, আর এদিকে দেখুন সারি সারি নৌকো দাঁড়িয়ে আছে মাছ ধরার থেকে এসেছে। আর এই দিকটা হচ্ছে সামনে পুরো কিন্তু ফিশারিজ, এখানে মাছ শুকনো হচ্ছে, মানে শুকনো মাছ তৈরি হচ্ছে। আর তার সঙ্গে আর আমাদের রিসর্টটা হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলে গেলেই সামনে গিয়েই বাদিকে সেই রাস্তা ধরে চলে এসেছি এই বিচে। আর এই হচ্ছে মন্দারমণি, একটি সুন্দর সি বিচ। নির্জন নিরিবিলিতে দু একটি দিন থাকার জন্য একদম আদর্শ জায়গা। আর এই মন্দারমণি সি বিচে এসেই আমি কিন্তু পেয়ে গেলাম এখানে একটি, দেখুন এই কচ্ছপ। হয়তো কোনো কারণে সমুদ্রের জোয়ারের জলে এখানে এসে পৌঁছেছিল, এখন হয়তো সে ফিরে যেতে পারেনি। মনে হয় অনেক দিন ধরেই আটকে আছে এবং এখন যা মনে হচ্ছে সে অলরেডি মৃত। গুড ইভিনিং বন্ধুরা, এই মুহূর্তে আছি মন্দারমণি সি বিচে। একদম বিচের উপর দিয়েই হাঁটছি। সন্ধ্যা হতে চলেছে, আর এই সন্ধ্যের সময় আর কিছুক্ষণ সূর্য থাকবে। এই সন্ধ্যের সময় আমি চলে এসেছি সবাইকে নিয়ে এই বিচের মধ্যে। আপনিও যখন এখানে আসবেন আপনার ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধবের সঙ্গে কিন্তু এই সন্ধ্যের সময়টা এই বিচের মধ্যে দিয়ে হেঁটে গল্পগুজব করে বা এই সমুদ্রের জলে কিছুটা নেমে জলকেলি করে আপনারা কিন্তু সময় কাটাতেই পারেন। আর এখান থেকে আপনি কি দেখবেন, পশ্চিম আকাশে সূর্য অস্ত চলেছে। আজকে আকাশ একটু মেঘলা, যদি আকাশ পরিষ্কার থাকতো এখান থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু অভূতপূর্ব লাগতো। কীরকম লাগছে এখন মেঘলা অবস্থায় সেটা দেখে আপনাদের সামনে বলছি, দেখুন। এই হচ্ছে পুরো মন্দারমণি সি বিচ। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর তার সঙ্গে ওই দূর দিগন্তে দেখা যাচ্ছে সূর্যাস্ত হতে চলেছে। আর সেই সূর্যের আলো সমুদ্রের জলে পড়ছে, এক অভূতপূর্ব আভায় রঙিন হয়ে উঠছে। মন্দারমণি সি বিচে বাচ্চারা ফুটবল খেলা করছে, আর তার সঙ্গে এই অভূতপূর্ব সূর্যাস্তটা দেখুন, কি সুন্দর লাগছে। সূর্যের আলো পড়ছে সমুদ্রের জলে, এক কমলা আভায় পুরো সমুদ্রের জল আভিত হয়ে উঠছে। আর তার সঙ্গে এই হচ্ছে সমুদ্রের গর্জনের সঙ্গে সমুদ্রের ঢেউ। অনেক পর্যটক এসছে আজকে কিন্তু পর্যটক আছে বেশ ভালোই। দূরে দেখা যাচ্ছে দেখুন সমুদ্রের মধ্যে সুন্দর সুন্দর নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে, আর এই সমুদ্রের গর্জন আপনাদের শুনতে কিন্তু বেশ ভালোই লাগবে। মন্দারমণি আসলে আপনারা কিন্তু এখানে এই স্পিড বোটে করে যেতে পারেন। স্পিড বোট এখানে আছে, আর হোভারক্রাফটও আছে, আর এখানে এই গাড়িও আছে। বাচ্চাদের জন্য কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি আছে। আর এখানে আছে ওদের কাউন্টার। চলুন দেখে নিই, জিজ্ঞেস করে নিই এখানে কি কত রেট চলছে। দাদা, বোটের রেট কত? আচ্ছা, 4 ধরনের বোট আছে। জেমনি বোট 250, বানানা বোট 300, বাম্পি বোট 600, আর ফাইবার বোট 400। এগুলো হচ্ছে প্রত্যেক পার হেড, প্রত্যেকটাই পার হেড। কতক্ষণ ঘোরানো হয়? আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। আপ অ্যান্ড ডাউন 4 কিলোমিটার, 4 কিলোমিটার, মানে এই বিচ বরাবর। ভিতরে কতখানি ভিতরে ঢুকবে? 2 কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে যাবে। 2 কিলোমিটার ভিতরে ঢুকবে। এটিভি আছে, এটা 400 পার পারসন, ডবল এ 600। এই এটিভি রাইডে 400 পার পারসন, আর দুজন হলে 600। আপ এন্ড ডাউন 2 কিলোমিটার রাইড। আর এদিকে গেলে আপ ডাউন করে 2 কিলোমিটার চলবে এটিভি রাইড। বানানা বোট হচ্ছে এইটা। তো যারা আসবেন এখানে কাউন্টার আছে, দাদা এখানে বসে থাকে প্রতিদিনই। এখানে এসে আপনারা টিকিট কেটে এই রাইডগুলো করতে পারবেন। এই রাইড করে আপনারা এর আশেপাশে প্রচুর দোকান আছে, আপনারা চাইলে এখানে কাঁকড়া বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে খেতে পারেন। আপনারা আপনার বন্ধুবান্ধবরা নিয়ে আসলে
এখানে কিন্তু আপনার যারা সুরাপ্রেমী তারাও কিন্তু এখানে বসে আরামে সুরা পান করতে পারেন। আর তার সঙ্গে বসে বসে দেখবেন হচ্ছে এই অপরূপ সৌন্দর্য সমুদ্রের। সামনে উপরে হচ্ছে মন্দারমণি মেন মার্কেট, সেখান থেকে আপনারা এই সিঁড়ি বেয়ে নিচে নামলেই আপনারা পেয়ে যাবেন মন্দারমণির মেন বিচ। আর এই বিচে এখন কিন্তু বেশ ভালো ভিড়, সন্ধ্যার সময় প্রচুর লোক এসছে এখানে। আর আপনারা চাইলে এই বিচে বাচ্চাদের এই ব্যাটারি চালিত গাড়ি, তার সঙ্গে ওভার রাইড, বোট রাইড, তার সঙ্গে ঘোড়া রাইড এসব কিন্তু করতেই পারেন। দেখুন চন্দ্রকোণ এখানে মানুষজন কিন্তু মজার সঙ্গে ছবি টবি তুলছে, সেলফি তুলছে, কেউ এটিপি রাইড করছে, কেউ বোট রাইড করছে, কেউ ওভার রাইড করছে। বিচে জনসমাগম দেখুন। আর এই জনসমাগমের পাশেই এখানেই আছে কিন্তু এই কিছুটা উপরে মাচা করে এই রেস্টুরেন্টগুলো। আপনি চাইলে এখানে উপরে উঠে আপনার কিছুক্ষণ সময় কাটাতে পারেন, আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আর তার সঙ্গে বলে রাখি এগুলো কেন উঁচু করা হয়েছে, কেননা জোয়ারের সময় কিন্তু এই জল, বিশেষ করে ভরা কোটাল বা মরা কোটালের সময় পূর্ণিমা অবস্থায় জল কিন্তু অনেকখানি উপরে চলে আসে। প্রায় এই লেভেলের সমান চলে আসে বলেই কিন্তু এই রেস্টুরেন্টগুলো এতখানি উপরে করা হয়েছে মেজারমেন্ট করে, যাতে যতই জোয়ারের জল বাড়ুক তাতে যতখানি সম্ভব এই রেস্টুরেন্টগুলোকে মানে যত জলে না ভেঙে। তো আপনারা এখানে আসুন, কিছুটা সময় কাটান আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে, আশা করি বেশ ভালোই লাগবে। ছবি টবি তুলুন, সেলফি টবি করুন। আর যদি কিছু রাইড করার ইচ্ছা থাকে তাই রাইড করুন। স্পিড বোট আছে, হোভার রাইড আছে, তার সঙ্গে এটিপি রাইডও আছে। আর বাচ্চাদের তো ব্যাটারি চালিত গাড়ি আছেই। তো চলুন আমি এবার উপরে উঠব। আর এইখানে দেখুন এখানে বসার জায়গা করে দেওয়া আছে, আপনারা চাইলে এখানে বসতেও পারেন। যদিও এগুলো সেই মতো বসার জায়গা না, এগুলো হচ্ছে যাতে মানে পাড়টা না ভাঙে তার জন্য এগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে। সেখানেই একটু বসার জায়গা করে দেওয়া হয়েছে, সেখানেই আপনারা বসে এই সমুদ্রের গর্জন আর তার সঙ্গে এই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আইসক্রিমের দোকান, স্পাইরাল পটেটো, আর তার সঙ্গে পাপড়ি চাট, দই ফুচকা, ভেলপুরি, বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু এখানে পেয়ে যাবেন। আর তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কিন্তু এখানে সুন্দর খেলনার দোকান, ঘর সাজানোর জিনিস আপনি নিজের জন্য এবং নিজের ফ্যামিলি বন্ধুবান্ধবের জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। মন্দারমণি অটো স্ট্যান্ডের পাশেই হচ্ছে এই মা মনসা দেবীর মন্দির। রাত্রেবেলায় মা মনসা দেবীর মন্দির সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এখানে আছে মা মনসা আর পাশে আছে মা কালীর প্রতিমা। গুড মর্নিং, আমরা আছি মন্দারমণিতে। এখন মন্দারমণির সি স্মাইল ইন রিসর্টে। আপনাদের মেন রোড থেকে এই রাস্তা ধরে এখানে এসে এই হচ্ছে সি স্মাইল ইনের গেট। আর এই গেটের ঠিক উল্টো দিকেই এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন কিন্তু সমুদ্র। আমি রুম থেকেও আপনাদের সমুদ্র দেখাবো। এই হচ্ছে সি স্মাইল ইনের ব্যানার দেওয়া আছে। আর এই হচ্ছে গেট। গেট দিয়ে বেরোলেই এই হচ্ছে রুম, আর বাদিকে আছে কিছু কটেজ। আর তার সঙ্গে এই জায়গাটা আছে দেখুন, সুন্দর বসার জায়গা। লনের মধ্যে আপনি ছাতা ফাঁকিয়ে বসতে পারবেন। আপনার সন্ধ্যের সময় সুন্দর এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই হচ্ছে রুম, কটেজ রুম। এদিকে একটা, এদিকে একটা, দুটো, মানে একটা বিল্ডিংয়ে দুটো কটেজ, এদিকেও একটা, দুটো কটেজ। আর সঙ্গে বাচ্চাদের জন্য কিন্তু এখানে দোলনার ব্যবস্থাও আছে। আর তার সঙ্গে এই হচ্ছে সামনে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনি কিন্তু এই পরপর 4টি রুম দেখতে পারবেন। ওই কোনার রুমটা সবচেয়ে বেস্ট, ওই রুমেই আমরা আছি। ওই রুমের থেকেই কিন্তু আপনি ব্যালকনি থেকে এবং রুম থেকে বিছানায় বসে পুরো সমুদ্র দেখতে পারবেন। আর নিচে গ্রাউন্ড ফ্লোরেও কিছু রুম আছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে 4টে, উপরে 4টে, 8টা, আর এখানে 4টে, টোটাল 12টা রুম কিন্তু এখানে আছে। আর এখানে তার সঙ্গে এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এই রিসোর্টেরই একটি সুইমিং পুল এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, এই চলছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনি পৌঁছে যাবেন কিন্তু আপনার এই উপর যে রুমগুলো আছে রুমগুলোর করিডোরে। হোটেল সি স্মাইল ইনের সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে করিডোর, করিডোর দিয়ে এসে এই 112 নম্বর রুম হচ্ছে আমাদের। চলুন রুমের ভিতরে রুম টুরটা করিয়ে দিই। এই রুমের ভিতরে ঢুকলে এই হচ্ছে রুমের জায়গাটা, সোজা এই রুম। এখানে একটি ডাস্টবিন আছে, কর্নার সাইড টেবিল, সঙ্গে প্রচুর পরিমাণ প্লাগ পয়েন্ট আছে। এখানে কিন্তু শ্যাম্পু, সাবান দেওয়া আছে। এটা হচ্ছে ডবল বেড, আপনারা চাইলে একটা বিছানায় বালিশ আলাদা করে নিয়ে যেতে পারেন। সঙ্গে আছে কম্বল, তোয়ালে, এদিকে আছে একটা টেবিল। আর এখানে
মেনু কার্ডে দেওয়া আছে এখানকার কী কী মেনু আছে, আপনারা চাইলে স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। আর এখানে একটা আছে চেয়ার, এখানে আছে একটা ওয়ার্ড্রপ, মিনি ওয়ার্ড্রপ, বড় একটি আয়না, এখানে একটি কালার টিভি আছে এবং সেটি চলে। আর এখান থেকে এই হচ্ছে ব্যালকনি। আর সবচেয়ে বেস্ট যে জিনিসটা হচ্ছে এখান থেকে এই পর্দা সরালেই আপনি বিছানা থেকে শুয়ে শুয়ে দেখতে পারবেন এই সমুদ্রের অপরূপ সৌন্দর্য আপনি দেখতে পারবেন জাস্ট এখান থেকে। আর এই হচ্ছে বিছানায় থেকে শুয়ে শুয়ে বসে বসে আপনি সবসময় সমুদ্রের এই সুন্দর রূপ উপভোগ করতে পারবেন। আর এখানেই আছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনিতে চেয়ার দেওয়া আছে। আর ব্যালকনি থেকে বসেও আপনি কিন্তু এই সুন্দর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই নিচে বসার জায়গা, ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ আপনি এখানে করতে পারেন। আর ওখানে দূরে সুইমিং পুল তৈরি হচ্ছে। আর এই নিচেরগুলো হচ্ছে কটেজ। এটার বুকিং কীভাবে করতে হয় আমি সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে এবং অনস্ক্রিন দিয়ে দেবো। আর কটেজের ভাড়া, এই রুমের ভাড়া সব দেখিয়ে দেবো। চলুন এবার বাথরুমটা দেখে নিই। এই হচ্ছে এটার বাথরুম। বিশেষত্ব হচ্ছে এখানে একটি সুন্দর বাথটব আছে, চারিদিকে ডলফিনের মাঝখানে আপনি এখানে বসে ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, গিজার আছে, এটা শীতকালে সবচেয়ে বেশি দরকার। সঙ্গে এখানে আয়না আছে, জামা কাপড় ঝোলানোর র্যাক আছে, এখানে একটি বেসিন আছে, গরম জলের জন্য জায়গা আছে, কল আছে, মিক্সার নেই, শুধু বাথটবে কিন্তু মিক্সারটা আছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যথেষ্ট বড় একটি বাথরুম আপনি কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন। এই রুমের ভাড়া হচ্ছে জিএসটি সমেত মাত্র 1900 টাকা। এত কম খরচে মন্দারমণির এই জায়গায় এই সি ফিশিং রুম আপনি কিন্তু পাবেন না। আপনারা যদি চান তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে থাকতে পারেন এই সুন্দর একটি রিসর্টে, সি স্মাইল ইনে। তো চলুন আমরা এবার রিসেপশনে যাই। রিসেপশনে গিয়ে আমি ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি এখানকার ট্যারিফ কত কি রেট আর তার সঙ্গে কী কী ফেসিলিটিস আপনারা এখানে প্রোভাইড করেন। এটা হচ্ছে রিসেপশনের সঙ্গে এখানে আছে রেস্টুরেন্টের ব্যবস্থা। আর এখানকার এই দাদাবাবু ম্যানেজারের কাছ থেকে আমি জেনে নিচ্ছি এই হোটেলের বা রিসর্টের রুম ট্যারিফ কী আছে আর এখানকার লোকেশন আপনারা কীভাবে আসবেন। দাদা, আমাদের মন্দারমণিতে সবসময় ট্যারিফ তো একই থাকে না, বিভিন্ন রকম টাইমে বিভিন্ন ট্যারিফ থাকে। এবার উইকেন্ডে একটা আলাদা রেট থাকে, উইকডেসে একটা আলাদা রেট থাকে, সবসময় রেটটা একই থাকে না, বিভিন্ন টাইমে বিভিন্ন রেট থাকে। তো আসার আগে ফোন করলে আমরা ট্যারিফ হিসাবে আমরা বলে দিই, কোনো অসুবিধা নেই, ডিসকাউন্ট করে দিই। যেহেতু ডাইরেক্ট বুকিং হলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করি। আমাদের ফোন নাম্বার হচ্ছে, আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে 3টা ফোন নাম্বার দেওয়া আছে, যদি কন্ট্যাক্ট করে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে, অবশ্যই ডিসকাউন্ট করে আমরা করে দেবো সব কিছু। থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা এখানে আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো। এখানে আসতে হলে যদি কেউ বাই বাসে আসে, চাউখলা বাস স্ট্যান্ডে নামতে হবে, তারপর এখান থেকে টোটো বা অটো ধরলে হোটেলের নাম বলে পৌঁছে দিবে। যদি কেউ বাই ট্রেনে আসে কাঁথি স্টেশনে নামতে হবে, ওইখান থেকে আপনাকে টোটো অটো ধরলে হোটেলের নাম বললে পৌঁছে দিবে কেউ আপনাকে। এমনি মোটামুটি আমাদেরকে ফোন করলে আমরা গাইডলাইন করে দেবো। এমনি সিজন অফ সিজনের রেট কেমন মোটামুটি? এমনি অফ সিজনের রেট থাকে 1300-1400 এরকম রেট থাকে। সিজনের টাইমে রেট থাকে ধরুন 2000, 2200, 2500, বিভিন্ন টাইমে বিভিন্ন। এখন আমাদের সুইমিং পুলের কাজ চলছে, তখন একটা ট্যারিফের একটা আলাদা রেট হয়তো হতে পারে বা সেমও থাকতে পারে। এটা মার্কেট হিসাবে রেট করা হয়। মন্দারমণিতে কোনো হোটেল ট্যারিফ একই থাকে না, মানে উইকডেজে একরকম থাকে, উইকেন্ডে একরকম থাকে, সেটা থাকে। ফোন করলে আমরা বলে দিই যে ডিসকাউন্ট কী করতে পারবো না করতে পারবো। অবশ্যই ডিসকাউন্ট করে যাতে সবাই আসতে পারে সেই হিসাবে আমরা ব্যবস্থা করে দিই সবাই, যাতে সবাই আসতে পারে আমাদের কাছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা শুনতে পেলেন এই মন্দারমণি আমি যা রিসর্টটা দেখিয়েছি আপনাদের ঘুরিয়ে, তার সঙ্গে সি ফেসিং কতখানি কি আছে, কতখানি দূরে সি আপনারা দেখেছেন। আর আপনার এখানকার রেট কিন্তু আপনারা জেনে গেলেন, দাদা বলে দিলেন। তো আপনারা এবার নিজেরাই বিবেচনা করুন যে এই রেটে উইকেন্ডে বলুন বা যে কোনো আপনি উইকডেজে বলুন, এই রেটে মন্দারমণিতে হোটেল পাওয়া বা রিসর্ট পাওয়া কিন্তু খুবই চাপের আছে। মানে আমি যতখানি ঘাটাঘাটি করে দেখেছি সেই রিসর্টের থেকে কিন্তু যদি আপনারা এখানে আসতে চান, আমি বলবো যে সস্তায় পুষ্টিকর খাবার যদি পেতে চান তাহলে আপনারা এই হোটেলে অবশ্যই আসুন। এটা কোনো পেড প্রমোশন না, আমার ভালো লেগেছে বলেই আমি বলছি। তো আপনারা আসুন, বুকিং ডিটেল দাদা আমাকে শুনে নিলেন, ফোন নম্বরও আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর তার সঙ্গে আর লিঙ্কও আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, লাঞ্চে আমরা নিয়েছি 3টে রাইস, একদম দেখুন সিল প্যাক করা আছে। এখানে কাতলা কারি, ঝুরি আলু ভাজা, এখানে আছে ডাল, এটা আছে এগ কারি, সঙ্গে আছে স্যালাড, পেঁয়াজ লঙ্কা লেবু, আর এখানে আছে ডাল। আর এই প্লেট নিয়ে আমরা এবার এখানে লাঞ্চ সারবো। লাঞ্চ কেমন দেখে নিব। রুমের ব্যালকনি থেকে এই হচ্ছে হোটেল সি স্মাইল ইনের দৃশ্য। ব্যালকনি থেকে বসে আপনি এই সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন।
আশেপাশে আরও সুন্দর সুন্দর অনেক রিসর্ট আছে। এক একটি রিসর্টের ভাড়াও সেরকম 3000-4000 টাকা রিসর্টের দাম, সিজন অনুযায়ী হেরফের হয়। আর আমরা যেটাই আছি এই রুমের ভাড়া শুধুমাত্র 1500 টাকা, আর তার সঙ্গে 400 টাকা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ইনক্লুডেড, আর টোটাল 1900 টাকা দুজন অ্যাডাল্ট একটা বাচ্চার জন্য ব্রেকফাস্ট ইনক্লুড। এই হচ্ছে ব্যালকনি, চেয়ার আছে। বন্ধুরা বিকেলবেলায় এই মনোরম পরিবেশে বসে ছাতার তলায় চারিদিকে আলোয় সেজে উঠেছে, আর সেই মুহূর্তে আমি এখানে গরম গরম চা নিয়ে বসেছি। তো চা খাই, গরম চায়ে চুমুক দিই। যে চায়ে চুমুক দিলাম কারেন্ট চলে গেল। গরম চায়ে চুমুক দিয়েছি, চারিদিক আলো সজ্জায় সেজে উঠেছে পুরো রিসর্ট। আর চা কিন্তু বেশ ভালোই হয়েছে। আগের বার চায়ে চুমুক দিয়েছি, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছিলো, আর কারেন্ট চলে যাওয়ার সঙ্গে কিন্তু জেনারেটারে ব্যাকআপ আছে। সি স্মাইল ইনের গেট থেকে বেরিয়ে এই সামনের জায়গাটা হচ্ছে রিসেপশন, তার পাশে সুন্দর লন, আর তার লনের ওপারেই আছে দুটো 4টে কটেজ। আর এই হচ্ছে এখানকার রুম, আমাদের রুম ওপরে দোতলায় একদম এই ফ্রন্ট সাইডটা, সঙ্গে আছে ব্যালকনি, আর নিচের তলায় যে রুমগুলো আছে এই রুমের সঙ্গে আছে করিডোর। আর রাতের বেলায় এই রিসর্টের প্রত্যেকটা কটেজ এবং রুমগুলো যখন আলোকসজ্জায় সুন্দর সজ্জিত হয়ে উঠেছে। আমাদের ডিনার সার্ভ করে দিয়ে গেছে। আমরা ডিনারে নিয়েছি গ্রিন স্যালাড, এখানে আছে ভেজ ফ্রাইড রাইস, এখানে আছে চিকেন বিরিয়ানি, আর আছে চিলি চিকেন। এই নিয়েই আমরা আজকে ডিনার সারবো। আর সঙ্গে আছে রায়তা, আর এখানে প্লেট চামচ টিস্যু হয়ে দিয়েছে, আর এখানে আছে জলের 2 লিটারের একটি বোতল। তো ডিনার সার্ভ করে আমরা খাওয়া শুরু করব। খাবারগুলো কিন্তু আমরা লাঞ্চ খেয়েছি, খুব ভালো লেগেছে। এবার ডিনারের পালা, দেখি কেমন। আমরা খাওয়া শুরু করেছি। আমার ভাগ্যে জুটেছে অর্ধেক বিরিয়ানি, অর্ধেক ফ্রাইড রাইস, চিলি চিকেন অনেকখানি রয়ে গেছে, আর গ্রিন স্যালাড অনেকখানি রয়ে গেছে। তো খাবার খেয়ে দেখি কীরকম। ঠিকঠাকই আছে, চলবে। খুব বেশি ঝালও নেই, একদম পারফেক্ট বিরিয়ানির মতো বলতে গেলে। ফ্রাইড রাইসটা দেখি কেমন, ঠিকঠাক। তো খাবার দাবারের কোয়ালিটি কিন্তু এখানে বেশ ভালো। আপনারা আসবেন এই সি স্মাইলিনে, অবশ্যই চেষ্টা করবেন এক রাত থাকার জন্য, আর এখানকার খাবার দাবার টেস্ট করার জন্য। সকালবেলায় বেডটি দিয়ে গেছে, আমরা নিয়েছি একটা দুধ চা, একটা লিকার চা, আর সঙ্গে দিয়েছে বিস্কুট। সমুদ্রকে সাক্ষী রেখে সকালবেলা এই সময়ে এই গরম গরম চা খেতে বেশ ভালোই লাগছে। আমরা এখন চা খেয়ে নেবো সমুদ্রের পাশে বসে, বা এই ব্যালকনি থেকে সমুদ্র উপভোগ করতে করতে। আর এখানকার খাওয়া দাওয়া আপনাদের দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর। আর আপনারা কীভাবে বুকিং আমি ডিটেলস আপনাদের দিয়ে দেবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টে লুচি, সবজি, আর আপনি চাইলে কিন্তু এখানে ব্রেড বাটারও পাবেন। এখানে সঙ্গে চলে এসছে ডিম সেদ্ধ। তো বন্ধুরা, আমাদের দীঘা ট্যুর শেষ। আমরা ফিরে যাচ্ছি দীঘা স্টেশন থেকে 12858 ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে। ট্রেনটির টাইম ছিল 10:35, আর ট্রেন এখান থেকে রিশিডিউল হয়েছে 1:05। কিন্তু হাওড়া থেকে যে ট্রেনটা আসে সেটাই এখানে ঢুকেছে কিন্তু 1টার সময়। তো এখন ছাড়ার জন্য ওয়েট করছে, দেখি কটার সময় ছাড়ে এবং কটার সময় গিয়ে পৌঁছায়। ট্রেনের অবস্থা খুবই খারাপ, আর ট্রেন হচ্ছে এই ICF-এর রেক, কিন্তু ভিতরে কিন্তু কন্ডিশন খুবই খারাপ। চলুন ট্রেনে উঠি। 1:15 হয়েছে, এখন কটার সময় ছাড়ে সেটাই দেখার। রেডি হয়ে গেছে, হয়তো সিগন্যাল যে কোনো মুহূর্তে হলে ট্রেন ছেড়ে দেবে। তো এই ট্রেনে আসলে কিন্তু চিন্তাভাবনা করে আসতে হবে, সে কান্ডারিই হোক। কান্ডারি হলে আরও অবস্থা খারাপ। এই একই রেক, দুটো নম্বরে শেয়ার হয়, কান্ডারি আর তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত তাও মোটামুটি ঠিকঠাক চলে, কিন্তু আজকের দিনে প্রচণ্ড লেট করেছে, রিশিডিউল হয়েছে। আর কান্ডারির অবস্থা কিন্তু তাদের আরও ভয়াবহ হবে, কেননা কান্ডারির এক্সপ্রেসের ওখান হাওড়া থেকে টাইম হচ্ছে দুপুর 2:20 নাগাদ। সেটা এখন এখানেই বাজে হচ্ছে 1:20। কখন হাওড়া পৌঁছাবে সেই ট্রেন আবার হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস হয়ে দীঘা আসবে, এবং দীঘা থেকে সেটা আবার ফিরে যাবে হচ্ছে টুয়ার্ডস হাওড়ার উদ্দেশ্যে।
সুতরাং ট্রেনে দীঘা জার্নি করতে গেলে একটু ভেবেচিন্তে করবেন। এর থেকে আমার মনে হয় আমি যে ট্রেনে এসেছি সাঁতরাগাছি দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা উইকলি চলে শনিবার এবং রোববার করে, সেই ট্রেনে আসার চেষ্টা করবেন। তাও ট্রেনটা ঠিকঠাক চলে, মোটামুটি ভালো। 12858 দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের বাথরুমের কন্ডিশন দেখুন। একটা দ্বিতীয় শ্রেণীর রিজার্ভেশন কম্পার্টমেন্টের অবস্থা বাথরুমে কিন্তু খুবই শোচনীয়। আমরা ট্রেনে উঠে গেছি, নির্দিষ্ট সিটে আমরা বসে পড়েছি। আমাদের উইন্ডো সাইডটা দেখবেন কি সুন্দর, এই হচ্ছে আমাদের উইন্ডো সাইড। যাই হোক, আমরা যাচ্ছি 12858 দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত সুপারফাস্ট এক্সপ্রেস নামে একটি সুপারফাস্ট আছে, কিন্তু ট্রেনটা কতখানি সুপারফাস্ট সেটা পথ চলতে চলতে বুঝতে পারবো। ঘড়ির কাঁটায় বেজে পুরো 1:30। ট্রেন আমার রিশিডিউল টাইম থেকে 25 মিনিট লেটে দীঘা স্টেশন ছাড়লো। 15828 দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত সুপারফাস্ট এক্সপ্রেস। দেখা হবে, চলুন সেই হাওড়া স্টেশনে গিয়ে। ট্রেনের সিট লেআউট 3x3, আর এখানে আছে ট্রে, এই হচ্ছে ট্রে, আর তার সঙ্গে আছে জলের বোতল রাখার জায়গা, লেগ রেস্ট, আর এদিকে আছে চার্জিং পোর্ট, তার উপরে মালপত্র রাখার জায়গা। মোটামুটি ঠিকঠাক, আরও আরামদায়ক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু খুবই কম। আর এটা হচ্ছে পুশ ব্যাক বটন, পিছনে হেলান দিলে পুশ ব্যাক হয়ে যাবে। এই লাইনটা চলে গেল টুয়ার্ডস হলদিয়ার দিকে। হলদিয়া থেকে এই তমলুকে এসে এই লাইন ধরে আমাদের মেন লাইনের সঙ্গে এবার আমরা ঘুরবো। শ্রেণীগতভাবে বিন্যাসের দিকে এই ট্রেনে আছে 10টা জেনারেল সিটিং কার 2S, আর তার সঙ্গে আছে 2টো চেয়ার এসি চেয়ার কার, আর তার সঙ্গে সামনে 3টে পিছনে 2টো জেনারেল বগি। আর প্রত্যেকটা ক্লাসের ভাড়া আমি অন স্ক্রিন দিয়ে দেবো। এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তার সঙ্গে কিন্তু খাবারের কোনো অভাব নেই। খাবারের প্রচুর সম্ভার আপনি ট্রেনে পেয়ে যাবেন, কিন্তু সমস্যা হচ্ছে ট্রেনের গতি প্রচণ্ড স্লথ। উলবেড়িয়া স্টেশন ছাড়ানোর পরে ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো চেঙ্গাইল স্টেশন। ট্রেনের গতি কিন্তু প্রচণ্ড স্লথ, কখন হাওড়া গিয়ে পৌঁছাবে জানি না। উলবেড়িয়া স্টেশন ছাড়ার পরে ট্রেনের গতি এরকম, দেখতে দেখতে সন্ধ্যায় নেমে এসেছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, তাও কিন্তু আমরা পৌঁছাবো না হাওড়া স্টেশনে। এখান থেকে সাঁতরাগাছি এখনও 17 কিলোমিটার দূর। তো এই সাউথ ইস্টার্ন রেলের এই যে কি সমস্যা, এ আর বোঝা সম্ভব না। ঘড়ির কাঁটায় 5:30 ট্রেন আমাদের এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। নির্দিষ্ট সময়ের থেকে রিশিডিউল হওয়ার পরে, তারপরে যে নির্দিষ্ট সময় তার থেকে প্রায় 45 মিনিট পরে ট্রেন এসে পৌঁছালো এই সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখন এই সাঁতরাগাছি থেকে হাওড়া 7 কিলোমিটার পথ যেতে কতক্ষণ সময় লাগে সেটাই দেখার। তো দীর্ঘযাত্রা শেষ হলো, 3 ঘন্টার যাত্রা, দীর্ঘযাত্রা পরিণত হয়েছিল। পৌঁছালাম হাওড়া স্টেশনে।